উটটা ছিল খুবই দুর্বল। হালিমা যখন বাড়ির থেকে রওনা হবে, উটের পিঠে যখন আরোহণ করছে, স্বামীকে বলল যে আপনি উটের লাগাম ধরুন আর আমি বাচ্চাকে নিয়ে বসছি পেছনে। যতবারই উঠছে ততবারই উট বসে পড়ছে, উঠছে না, যাচ্ছে না। যতবারই পিঠে আরোহণ করছে উট বসে পড়ছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছু গবেষণা করলেন, কারণটা কি হতে পারে। তখন বললেন ঠিক আছে আমি উঠছি না, তুমি একা উঠো, তুমি একা উঠো। তাতেও উঠ উঠছে না। বেশ ঠিক আছে, আমি বাচ্চাকে নিয়ে সামনে বসছি, তুমি পেছনে বসো। যখন স্বামী পেছনে বসলো, হালিমা যা সামনে বসলো, উট এত গতিতে যাওয়ার জন্য অগ্রসর হলো এবং এত তড়িৎ উঠে দাঁড়ালো যেটা হালিমা কল্পনা করতে পারে না। হালিমা কল্পনা করতে পারে না। এবং উট তাকে যখন চালনা করলো, এত গতিতে উট চললো যেটা তার সাথী সঙ্গীরা আগে চলে গেছিল তাদেরকে ওভারটেক করে চলে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কারণে? কোন কারণে? কারণ বিষয়টা ছিল যে বিশ্ব প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি আল্লাহ না করলে কোনো কিছু করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, তিনি আমার পিঠে চড়েছেন। আমার নবী পেছনে থাকবেন আর তার আগে হালিমা রাদিয়াল্লাহু আনহা স্বামী থাকবে। আমার নবী পেছনে থাকবে। এই সামান্যতম বিয়াদবিটুকু পর্যন্ত উট এটাকে মেনে নেয়, উট মেনে নেয়। আর আমরা জাতিতে মুসলমান, আমাদের প্রফেট, আমাদের নেতা নবী মুহাম্মদ, আমরা ভরি ভরি তার ব্যাপারে বিয়াদবি করেই চলেছি। শেষ নাই, শেষ নাই। পাঁচ ওয়াক্তের নামাজ না আদা করা, এই যে কত বড় বিয়াদবি, নবীর সঙ্গে কত বড় দুশমনি করা, এ বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে নবীর সঙ্গে কত বড় দুশমনি করা হচ্ছে। নবী বলে গেছে, সেই কথাকে আমরা কোনো মালুমই দিই। নবী যার জন্য এত ইটপাটকেল খেলেন, এত কষ্ট সহ্য করে গেলেন, আমরা তার প্রতি কোনো গুরুত্বই দিই না। নবী দাড়ি রাখার জন্য বলে গেছে, আমরা দাড়ি রাখছি প্রত্যেকবারে। নবীজি বলছে যারা দাড়ি কেটে দেয় তারা ডাইরেক্ট যেন আমি নবীর গলায় ছুরি চালালে যে গোনা হতো, সেই গোনাটা তাদের ঘাড়ে চাপছে। প্রত্যেকে বলুন না একবার নাউজুবিল্লাহ। যারা দাড়ি কেটে দেয়, আল্লাহ নবী বলছেন এই ছুরি বা খুর আমার গলায় চালালে যে অবস্থাটা ঘটে, যে বেঈমানিটা ঘটে, এটা সেই রূপ। তো আমরা নবীকে কি রূপ ভালোবাসি? নবীকে ভালোবাসার জন্য দেখবেন বিশ্ব নবী দিবস পালন করার জন্য কদিন পরই হয়তো হবে, চতুর্দিক থেকে মিছিল স্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় বের হওয়া, হয়তো নাকি হয়নি, হয়। তাতে আমরা অনেকেই অ্যাকসেপ্ট করি, অনেকেই গ্রহণ করি, অনেকেই গ্রহণ করি। কিছু কথা আমাদেরকে বুঝে নিতে হবে। ইসলাম ধর্ম এতটাই স্বচ্ছ, ইসলাম ধর্ম এতটাই স্বচ্ছ যেটা আয়না পর্যন্ত ফেল হয়ে যাবে, যেটা আয়না কাঁচ এটা পর্যন্ত ফেল হয়ে যাবে। ধর্ম এতটাই স্বচ্ছ, কোন একটা জায়গায় কেউ দাগ লাগাবে, কোন অযৌক্তিকতা থাকবে, এটা নয়, এটা কখনোই নয়। এবারে সেটা হচ্ছে আমাদের নিতে, বলতে, বুঝতে ভুল হয়ে যায়, এটা আমাদের ভুল হয়। কারণ শয়তান বলে একটা জিনিস আছে, মানুষের মধ্যে কি করে গলত কাজ করাবে, কি করে মানুষকে বেঈমানি কাজ করে বেঈমান করে দেবে, এটা শয়তান অনেক পটু, অনেক পটু। মানুষ তার কাছে, ম্যাক্সিমাম মানুষ তার কাছে ফেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আলেম, দরবেশ, বুজুর্গ, আল্লাহর ওলি, তারা পর্যন্ত শয়তানের কাছে ফেল হয়ে যায়। কিচ্ছু নয়, শয়তান দুটো জিনিস দিয়ে বিরাট পরীক্ষা করাবে, একটা হলো নারী আর একটা হচ্ছে অর্থ, মানি। নারী আর মানি এই দুটো ত্যাগ করা, কত আল্লাহর ওলি, পীর, বুজুর্গ সব ফেল হয়ে গেছে এই জায়গায়। সাধারণ মানুষ তো দূরের কথা। নারী থেকে দূরে থাকা আর মানি থেকে দূরে থাকা, আচ্ছা আচ্ছা পীর বুজুর্গ পর্যন্ত ফেল হয়ে গেছে, তাদেরকে শয়তান ওই জায়গায় ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। তো সেই জন্য শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচা বড় কঠিন আছে, বড় কঠিন আছে। তো বিশ্ব নবী দিবস, নবী আসছেন, নবীকে যদি মহব্বত করে থাকি, নবীকে যদি বিশ্ব প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নেতা, আমার প্রিয় রাসূল, এটা যদি আমি মেনে থাকি, তাহলে তার আদর্শকে আমাকে মেনে নিতে হবে, তার আদর্শকে আমাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে নবী দিবস বা নবীকে ভালোবাসার কাজ, নবীকে ভালোবাসার কাজ। নবী এসেছেন কেন, কিসের জন্য, আল্লাহ পাক নবীকে পাঠালেন কেন, এই বিষয়গুলোকে আমাকে আগে বুঝতে হবে।
নবী এসেছেন বাচ্চা বেলা থেকেই, বাচ্চা অবস্থা থেকেই তিনি বারবার নিজেকে প্রশ্ন করছেন, আমি কে, আমার কাজ কি, আমি কে, আমার কাজ কি, আমি কোথা থেকে এলাম, কে আমারে পাঠালো, এটা বারবার নিজেকে প্রশ্ন করত। তো উম্মতে মুহাম্মাদি আমার মধ্যে তো সেটা কিছু কমন তো থাকা দরকার আছে, কিছু তো আমার থাকা দরকার আছে। আমি কে, কোথা থেকে এলাম, কে আমারে পাঠালো, কে আমাকে পাঠালো। আমরা তো অনেক জ্ঞান অর্জন করে রেখেছি, আমরা জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমরা কি একবারও ভেবেছি আমি কোথা থেকে এলাম? ভাববো আমার বাপ মা আমাকে তো জন্ম দিয়েছে, আরে বাপ মা কোথা থেকে এলো, তাকে জন্ম দিয়েছে, আরে তাকে কে পাঠালো? একবার তো ভেবে গোড়ায় গিয়ে দেখুন, গোড়াটাই গিয়ে দেখুন কে পাঠিয়েছে, এই খেলাটা কে খেলছে। চন্দ্র সূর্য সে তার গতিতে চলছে, বৃষ্টি হচ্ছে। পৃথিবীর যদি এত বড়ই জ্ঞান অর্জনকারী থাকে, এত বড়ই যদি কেউ মহৎ নেতা থেকে থাকে, কই এখন বৃষ্টি হয় না? একবার বলুন তো, বৃষ্টিটা হওয়াতে, বৃষ্টি যখন হচ্ছে বন্ধ করতে, সূর্য চলছে সূর্যটাকে বন্ধ করতে, পৃথিবীর কত জ্ঞানী বিজ্ঞানী আছে, কত ঘাড়ে ক্ষমতা আছে, কই করতে বলুন তো। তো যিনি প্রভু, যিনি স্রষ্টা, তিনি আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তো একবারও নিজেকে চিনতে পারলাম না, নিজেকে বুঝতে শিখলাম না আমি কি, আমি কোথা থেকে এলাম, আমার কাজটা কি? দুনিয়া 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 করে পাগল হয়ে থাকবো, দুনিয়া দুনিয়া করে মেতেই থাকবো। কবরে কি আমায় যেতে হবে না? কবরে কি আমায় জবাবদিহি করতে হবে না? এই বিশ্বাসটুকু কি ন্যূনতম বিশ্বাসটা আমার নেই? ন্যূনতম বিশ্বাস মানেই তো হচ্ছে ইমান। ইমান শব্দের অর্থই হলো বিশ্বাস। ইসলামটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা হচ্ছে পরিপূর্ণ ইমানদার। ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করাটাই তো হচ্ছে পরিপূর্ণ ইমানদার। সেটাই তো আমরা করতে পারি না। নবী দাঁড়িয়ে রাখতে বলেছে, তো কেউ এটা কে মেনে নেবে? দরকার কি আছে? নবী নামাজ পড়তে বলেছে, একথা মানার দরকার কি আছে? মানে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারছেন না, পরিপূর্ণ বিশ্বাসী হতে পারছেন না, নবীকে সেইভাবে আপনি আপন করে নিতে পারছেন না, যার ফলেই আপনার মধ্যে এত শয়তানি ধোঁকার কাজ বয়ে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানুষ করছেন, লালন পালন করছেন, তিনি একটা মাত্র স্তন পান করতেন। হালিমা বারে বারে দ্বিতীয় স্তন পান করাবার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আমার নবী, আমার আপনার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোর জন্য, হালিমা রাদিয়াল্লাহু তাআলা দুধমা, তার কখনোর জন্য দুইটা স্তন পান করেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হক যে আমার একটা ভাই আছে অথবা বোন আছে, সে ওই স্তনটা পান করবে, সেই দুগ্ধটা পান করবে, আমি তার হকটা নষ্ট করব না, এই হক সে বুঝিয়ে দিয়ে গেছে। আর আজকে আমরা ভাইয়ের হক মেরে দিই, বোনের হক মেরে দিই, অন্যের হক মেরে দিই, হক মারার জন্য, চুরি করার জন্য, দুনম্বরি করার জন্য, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, সব কিছুতে আজকে আমরা পটু। আবার আমরা বিশ্ব নবী দিবস পালন করার জন্য কাতারে কাতারে লাইন দিয়ে দিচ্ছি। আরে নবী দিবস যদি পালন করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, তো তুমি ফজর থেকে নামাজটা শুরু করো, দেখবো এর থেকে বড় নবী দিবস পালন করার মতো আমি মনে করি আমার শিক্ষাগত যোগ্যতায় আর কিছু হতে পারে না। নবী দিবস পালন করার জন্য যদি কেউ নামাজ ধরে নিতে পারে, এর থেকে বড় নবী দিবস পালন আর কিছু হতে পারে না। যদি কেউ দাড়িটা রেখে দিতে পারে, তো নবী দিবস পালন এর থেকে বড় কিছু হতে পারে না।